আমার ভাই মোহাম্মদ নাজিম মোল্লা গত 11 মাসের 11 তারিখ 2025 সালে বরিশালের উদ্দেশ্যে যায়। এরপর থেকে বরিশাল যাওয়ার উদ্দেশ্যে সে ঢাকা থেকে রওনা করে। এরপর থেকে সে নিখোঁজ, তার কোনো সন্ধান আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। সে একজন মানব স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত এবং সে রহস্যজনকভাবে নিখোঁজ। তার আজ নিখোঁজের 101তম দিন অতিবাহিত হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার পরিবার ও শুভান্দনয়ী গভীর উদ্বেগ কারণ হয়ে দাঁড়িয়েছে। রমনা থানায় মামলা করলেও আজ 20/2/2026 তার কোনো সন্ধান ও খোঁজ মেলে নাই। তার মা, ভাই ও স্ত্রী আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারে দ্বারে ঘুরেও তার কোনো খোঁজ বা সন্ধান এখনো মিলাইতে পারে নাই। ভুক্তভোগীর আশা, ছেলের সন্ধানে প্রশাসন কাজ করবে। সদ্য বিবাহিত স্ত্রী কান্না ও মায়ের আর্তনাদে চিৎকার ছেলে ফিরে আসবে আশায় বুক বেঁধে আছে এবং কর্তৃপক্ষের সাহায্য কামনা করছে। ভিকটিমের ছোট ভাই আজিম মোল্লা 14 তারিখ 11 মাস 2025 তারিখে রমনা থানায় জিডি এবং 16 তারিখ 11/11/2025 তারিখে রমনা থানায় মামলা দায়ের করে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক এই তদন্ত দেন। সাব ইন্সপেক্টর আবু হানিফ রমনা থানা মডেল। সে মামলার 20 দিন হয়ে গেলে আমাদেরকে বলে যে থানায় অত্যাধুনিক প্রযুক্তি না থাকার কারণে মামলাটা ডিএমপি হেডকোয়ার্টারে আবেদন দিয়ে যাতে মামলাটা আমরা ডিবিতে নেই। পরবর্তীতে আমরা 30 তারিখে মামলাটা আবেদন দিয়ে ডিবিতে নেই এবং মামলাটা যায় হচ্ছে 21 তারিখ 12 মাস 2025। উল্লেখ্য যে ডিবিতে 2 মাস অতিবাহিত হওয়ার পরেও ভিকটিমের কোনো সন্ধান বা অগ্রগতি হয় নাই। এর সাথে জড়িত আছে সন্দেহভাজন ব্যক্তি মহিলা পুলিশ কনস্টেবল তানিয়া সুলতানা তন্নি। এবং অন্তত পরিতাপের বিষয় এই যে আমাদের বাড়ি গোপালগঞ্জ, বাড়ি হওয়াতে আমরা যেখানে যাই সেখানে হাসির পাত্র হই। গোপালগঞ্জ আমাদের বাড়ি হওয়া কি অন্যায়? গোপালগঞ্জের বাড়ি হওয়াতে কি সবাই কি আইনের রাজনীতির সাথে সম্পৃক্ত? গোপালগঞ্জ বাড়ি হলেই কি তারা কোনো বিচার পায় না? আমরা কোনো বিচার পাই নাই। যেখানেই যাই সেখানেই সবার হাসির পাত্র হই। ভিকটিম নাজিম মোল্লা 11 তারিখ আনুমানিক সন্ধ্যা 6:53-তে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে যায়। সেখানে তানিয়ার বাসা এবং তার হাজবেন্ড শাহজাদার যে বাসার লেকসেল এবং কলসেল লোকেশনের মাধ্যমে জানা যায় যে তারা নাজিম তানিয়ার বাসায় গেছে। এরপর রাত 11:10 থেকে রাত 11:59 পর্যন্ত তানিয়ার বাসার লেকসেল পাওয়া যায়। এরপর থেকে ভিকটিমের মোবাইল সিম কার্ড বন্ধ হয়ে থাকে। 12 তারিখ সারাদিন পার হওয়ার পরে রাত 9:17 থেকে ভিকটিমের মোবাইল সিম চালু হয় তা মহিলা পুলিশ কনস্টেবল তানিয়া সুলতানা তন্নির মোবাইলে। এর কিছুক্ষণ পর থেকে রাত 9:38 থেকে রাত 11:44 পর্যন্ত ওই মহিলা পুলিশ কনস্টেবল তানিয়া সুলতানা তন্নির বাটন যে মোবাইলটা আছে স্যামসং B70, ওই মোবাইলে ভিকটিমের সিম অনেকবার ব্যবহার করেছে তারা। এবং তাদের কাছে রমনা থানার সাব ইন্সপেক্টর আয়ুষ সাহেব যখন জিজ্ঞেস করে তখন তারা বলে যে 11 তারিখে আমার ভাই টাকা আনতে গেছিল, একসাথে খাওয়া দাওয়া করছে এবং নাকি 50,000 টাকা দিছে, টাকাটা নিয়ে তারা চলে আসছে। কিন্তু 11 তারিখে যদি সে টাকা নিয়ে চলে আসে তাহলে 12 তারিখে রাত 9:38 থেকে রাত 11:44 পর্যন্ত তারা ওই ভিকটিমের সিম তারা পাইল কোথায়? এর কোনো সদুত্তর তারা দিতে পারে না। এবং এর সাথে মহিলা পুলিশ জড়িত থাকার কারণে পুলিশ এবং আমরা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করি কিন্তু কোনো বিচার পাই না। পুলিশের কাছে গেলে তারা বলে আমরা দেখতেছি, মামলাটা দেখতেছি, শুধু এইটুকু বলে, আর কোনো মামলার কোনো অগ্রগতি নাই।
এরপর 13 তারিখ সকাল 8টায় ভিকটিমের সিম রেল ভবন এরিয়াতে দেখা যায়, যেটার অবস্থান ঢাকা। কিন্তু তার সাথে ওই যে মহিলা পুলিশ কনস্টেবল তানিয়া সুলতানা তন্নি, তার হাজবেন্ড শাহজাদা, তার সিমও তার অল্প কিছু সময় পরে আপনার এই যে যাত্রাবাড়িতে তার সিমের লোকেশন পাওয়া যায়। 14 তারিখ সকাল শাহজাদা এবং তানিয়ার সিমের লোকেশন পাওয়া যায় সদরঘাটে।